দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি নয়ানগর গ্রামে সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রী ও তার মাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার ফারুক হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। পরদিনই সেটি প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়িতে পাওয়া যায়। গ্রামবাসী বিষয়টি মীমাংসা করে দেয়, কিন্তু সাইকেল চুরিকে কেন্দ্র করে পরবর্তীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার চুরির ঘটনাকে কেন্দ্র করে ফারুকের স্ত্রী এলিনা বেগম ও সিদ্দিকের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ড হয়। এর এক পর্যায়ে সিদ্দিক তার প্রতিবেশী এলিনাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। যখন আসলে আমার ছেলে সাইকেল চুরি করতে গেছেন, বিবেকে বাধা দেয়নি। ছোট ছেলের সাইকেল, তোমার সন্তান হলো তো তাই। এই বলাতে সে বিভৎস মুখে ভাষা খারাপ করে গালাগালি করে আমাকে এবং টানে নিয়ে যায়। মা নিয়ে ধরে বলে তারা নাকি কিছুই করেনি, তারা নাকি কিছুই জানে না। আমাকে ধরে আসছিল আর তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে আমাকে খুন করার চেষ্টা করে। আমার পিছনে লাঠি দিয়ে বাড়ি মারে এবং মাথায় আঘাত করে গলা চাপে ধরে। আমি তো অজ্ঞান হয়েছি। পরে শুনি আমার দেওর তাকে কিছু ধাওয়া করে, সে তাকেও আক্রমণ করে পালিয়েছে। আমার রক্তাক্ত অবস্থায় আমার ভাই হসপিটালে আমার দেখে আসে। পরদিন সোমবার সকালে ফারুক হোসেন তার শ্যালক ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সিদ্দিকের স্ত্রী এবং নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে জোর করে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং নির্যাতন চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সিদ্দিক হোসেনের স্বজনরা। আমি ঘরে শুতে আছি, আমার মেয়েকে নিয়ে সিটকি দিয়ে আমার দরজা ভেঙে টানে বার করে নিয়ে যায়, পুলে হলো দড়ি দিয়ে বাঁধে, পুলের সাথে বাঁধে থেকু বাসে। ফারুকের বেটার একটা সাইকেল আছে, গত রাত্রের আগের রাত্রে ওই সাইকেলটা সিদ্দিক চুরি করে নিয়ে যায়। এই খবর পাওয়ার পর বাড়ি ঘিরাও করা হয়। তারপরে সিদ্দিকক তো ধরা হয়। তার বেটি আছে অর্থাৎ মেয়ে, ওই মেয়ের তো বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী ভবিষ্যতে না হয় এই কারণে গ্রামের মানুষ ছাড়ে দেয়। ওই ফারুকের বইয়ের মাথা ছুরি মারা হয়, সিদ্দিক ছুরি মারে। তো চুরি করেছে, শাস্তি দাও, ছেলেটা ছাড়ে দিলেন। দেওয়ার পর পরে যাকে গন্ডগোল করে মারামারি করে। স্থানীয় প্যানেল চেয়ারম্যান জানান, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। ঘটনাটি যেমনই হোক না কেন, দেশে আইন আছে। কাউকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা আইন সিদ্ধ নয়। 2 দিন আগে যে ঘটনাটা ঘটে গেছে, আসলে এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমার কাছে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ আসেনি। মানুষের মুখে যেটা আমি শুনতে পাচ্ছি যে হ্যাঁ, বাবাই যদি অপরাধ করে থাকে সে অপরাধের শাস্তি আছে বা আইনগত দিক সেটা দেখবে, কিন্তু ওনারা যেটা করছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হচ্ছে আইনের শৃঙ্খলা অমান্য করছে। এতে দেখা যাচ্ছে যে তার একটা মেয়ে এবং মা দুজনকে বেঁধে রাখা, যে এইরকম ঘটনা যাতে আর সমাজে কোনো ব্যক্তি না করে এবং এদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসে এবং যথেষ্ট পরিমাণ শাসন করা হয়। এ ঘটনায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বলেন, নয়ানগর গ্রামে সাইকেল চুরি, মারামারি এবং একজন নারী ও স্কুল ছাত্রীকে খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি বিকেলের দিকে, সন্ধ্যার দিকে ঘটনাটা জানলাম। জানার পরে আমাদের সার্কেল মহোদয়কে অবগত করলাম। রাত্রিতে আপনার ডিউটি পার্টি সহ সার্কেল মহোদয় সহ আমি ঘটনাস্থলে যাই। গিয়ে ওইখানে আমরা উভয় পক্ষ এবং গ্রামবাসীদের কাছ থেকে ঘটনা বিস্তারিত শুনি। উভয় পক্ষই আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, আমরা আইও নিয়োগ করে দিয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ। হাকিমপুর থানার সহকারী পুলিশ সুপার বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা এরকম একটা অভিযোগ আসছে। হ্যাঁ, এখানে আসলে মূল ঘটনা কি এই বিষয়ে আমরা পুলিশ কাজ করছি। হ্যাঁ, দুই ধরনের, দুই পক্ষ থেকে দুইটা অভিযোগ এরপর আমাদের যে আইনানুগ ব্যবস্থা আছে, যে পক্ষ যাবে যেভাবে কিন্তু হচ্ছে তাকে হচ্ছে আমরা দেখেছিলাম তার সাথে জিজ্ঞাসাবাদের একটু অভিযোগ সম্পর্কে জানার জন্য, এবং যেটা সময় হচ্ছে আমরা এটা পরবর্তী সময় এটা নিয়ে আমরা আরো কাজকর্ম করবো আর কি, আইনগত ব্যবস্থা। কারো স্ত্রী ও মেয়েকে এমনভাবে অপমান ও নির্যাতন সমাজের জন্য নেক্কারজনক ঘটনা। তার ওপর সেই ছবি আবার ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা আরো ভয়ঙ্কর ব্যাপার। এর সঠিক সমাধান হওয়া উচিত বলে মনে করেন সুধীজন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।